একটা বাচ্চার বয়স দেখে আমরা তার ওজন বের করে ফেলতে পারবো। এস্টিমেট বডি ওয়েট বাই এইজ ইন চিলড্রেন। তো চলুন শুরু করি। মাত্র 3টা ফর্মুলার মাধ্যমে আমরা একটা বাচ্চার বয়স দেখে ওজন বের করব। 3টা কী কী? 0 থেকে 12 মাস পর্যন্ত যাদের বয়স তাদের ক্ষেত্রে হচ্ছে বডি ওয়েট বের করবো আমরা কেজিতে 0.5 ইন্টু এইজ ইন মান্থস প্লাস 4। তারপরে যাদের 1 থেকে 5 বছর পর্যন্ত বয়স তাদের ক্ষেত্রে আমরা বডি ওয়েটটা কেজিতে বের করব 2 ইন্টু এইজ ইন ইয়ার্স প্লাস 8। যাদের 6 থেকে 12 বছর বয়স পর্যন্ত আমরা তাদের বডি ওয়েটটা বের করব 3 ইন্টু এইজ ইন ইয়ার্স প্লাস 7। তো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে যদি বিষয়টা দেখি, তো একটা বাচ্চার বয়স যদি 4 ইয়ার্স হয় বা 4 বছর হয়, তার ক্ষেত্রে আমরা ওয়েটটা কীভাবে বের করব? আনুমানিক ওয়েট, ঠিক আছে, 2 ইন্টু এইজ ইন ইয়ার্স প্লাস 8, মানে এই যে আমরা একটু আগে দেখছি এখানে 1 থেকে 5 বছরের মধ্যেই তো যেহেতু 4 বছর পড়ছে, তো এই ফর্মুলাটা পড়বে। তো কত? 2 ইন্টু 4 প্লাস 8, এইজটা বসাই দিলাম এখানে, 4 দুগুণে 8, 8 8 16, ঠিক আছে, 16 কেজি। তাহলে তার একটা আনুমানিক ওজন হচ্ছে এই বাচ্চাটার, 4 বছরের একটা বাচ্চার 16 কেজি, ঠিক আছে। তার থেকে কিছু বয়স প্লাস মাইনাস হইতে পারে। এটা হচ্ছে একটা এস্টিমেট করা। জাস্ট আমাদের কাছে যখন কোনো ওয়েট মেশিন থাকবে না, আমরা ওজন মাপতে পারবো না, ওই ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারি। তারপরে একটা বাচ্চার বয়স যদি 7 বছর হয়, 7 ইয়ার্স অফ এ চাইল্ড, তার ক্ষেত্রে ওয়েট কত হবে? 7 বছর কোন ফর্মুলার মধ্যে পড়ছে? 6 থেকে 12 বছরের মধ্যে, এর মধ্যে হচ্ছে কি 7 বছর আছে। তো এই ক্ষেত্রে ফর্মুলাটা কী হবে? 3 ইন্টু এইজ ইন ইয়ার্স প্লাস 7। 3 ইন্টু এইজ ইন ইয়ার্স মানে কত? 7 ইয়ার্স। তো 3 7 21 আর হচ্ছে যুগ 7, কত? 21 আর 7 28, তাহলে 28 কেজি। তাহলে একটা 7 বছরের বাচ্চার আনুমানিক ওজন হবে 28 কেজি। তো আমরা সহজেই এই বিষয়টা বুঝতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে আপনারা সেভ করে রাখবেন, শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।